আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র ক্রয়ের নতুন নিয়ম অনুযায়ী যে ধরনের সমস্যাগুলো হতে পারে সেগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়েছি। সেখানে আপনারা নতুন কিছু সমস্যা নিয়ে কমেন্ট করেছেন। সেই সমস্যাগুলো নিয়ে আজকে নতুন ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওতে মূলত সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে মোবাইল নাম্বারের যে ঝামেলাগুলো হচ্ছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে নতুন করে ঝামেলার মুখোমুখি হয়েছেন তারা আজকের পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আগে এমন ছিল যে চাইলে ইস্যুইং ব্রাঞ্চ বা ইস্যুইং ব্যাংক যে কোনো তথ্য নিজের মতো করে সাবমিট করতে পারত। এখন আর সেই সুযোগ নেই। এখন ইস্যুইং ব্যাংক কোনো তথ্য দিতে পারে না। আপনার যদি আগে সঞ্চয়পত্র ক্রয় করা থাকে এবং সেই সঞ্চয়পত্রে আপনার যে তথ্যগুলো দেওয়া আছে শুধুমাত্র সেই তথ্যগুলোই অটো রিড করা হয়ে যায়। তার মানে নতুন করে কোনো তথ্য আর দেওয়া যায় না। এই ক্ষেত্রে ধরুন আপনার পূর্বে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, যে মোবাইল নাম্বারটা আপনার নিজের নয়। এখন আপনি নতুন করে যদি মোবাইল নাম্বার দেন, যে মোবাইল নাম্বারটা আপনার নিজের নামে রেজিস্টার্ড করা, অথবা পূর্বে আপনি নিজের নামে রেজিস্টার্ড করা একটা মোবাইল নাম্বার ইউজ করতেন, বর্তমানে সেটি ইউজ করেন না, আপনার নিজের নামে রেজিস্টার্ড অন্য একটা সিম ইউজ করেন। সেই ক্ষেত্রে আপনি কি নতুন সিম দিয়ে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন? এক কথায় উত্তর হলো পারবেন না। সঞ্চয়পত্র এখন এমন হয়ে গিয়েছে, আপনি চাইলে আপনি নতুন করে মোবাইল নাম্বার দিতে পারবেন না। আপনি চাইলে আপনার নামে 10টা সিম ইউজ করতে পারবেন, কিন্তু সঞ্চয়পত্রে ক্ষেত্রে আপনি প্রথমে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা সবসময় ইউজ করতে হবে। এখন প্রশ্ন জাগে, সেই সিমটা যদি আপনার হারিয়ে যায় তাহলে কি করবেন? তাহলে সমাধান আছে। তাহলে প্রথমে অথবা যে কোনো ব্যাংকে বা যে ব্রাঞ্চে আপনার সঞ্চয়পত্র ইস্যু করা আছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশন করতে হবে মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য। তাহলে কি হবে, 2 দিনের মধ্যে সেই ব্রাঞ্চ আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তনের জন্য আবেদন পাঠাবে। আবেদন পাঠালে আপনার মোবাইল নাম্বারটা সঞ্চয় অধিদপ্তর পরিবর্তন করে দিবে। তখন আপনি নতুন করে নতুন মোবাইল নাম্বার ইনপুট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা আপনার নতুন সমস্যার সমাধানটা পেয়ে গিয়েছেন। আমি আবার একটু সামারাইজ করছি আপনাদের সুবিধার জন্য। ধরুন আপনার সঞ্চয়পত্র করা ছিল এবং সেখানে একটা সিম নাম্বার বা মোবাইল নাম্বার দেওয়া ছিল, যে মোবাইল নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। বর্তমানে আপনি সেই মোবাইল নাম্বারটা ইউজ করছেন না অথবা হারিয়ে গিয়েছে। আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে নতুন রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার ইউজ করছেন। এখন সেটি দিতে পারছেন না, বা সেটি যখন দিতে চাচ্ছেন তখন ব্যাংক বলছে এই তথ্যটা দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয়, আপনাকে একটা মোবাইল নাম্বার পরিবর্তনের আবেদন করতে হবে। সেক্ষেত্রে ব্যাংক 2 থেকে 5 দিন সময় নেবে। নেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করে দিবে। তারপরে আপনার নতুন মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। এই ছিল আজকের পুরো ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সঞ্চয়পত্র নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটির সমাধান পেয়ে গিয়েছেন। আপনার এই সংক্রান্ত আর কি সমস্যা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।